আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে কোনো বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত। তো এখানে যদি একটু আমরা খেয়াল করি যে আমরা জানি চতুর্ভাগ চারটি, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এখানে একটা বিষয় যে এই প্রথম চতুর্ভাগে এক্সের মানটা হবে প্লাস, ওয়াইয়ের মানটা হবে প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে ওয়াইয়ের মান মাইনাস, এক্সের মানটা হচ্ছে প্লাস। তৃতীয় চতুর্ভাগে এক্সের মান মাইনাস, ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস। চতুর্থ চতুর্ভাগে হচ্ছে এক্সের মান প্লাস, ওয়াইয়ের মান মাইনাস। এখন এখানে আমাদের একটা প্রশ্ন আছে, ব্র্যাকেট 2, -4, অর্থাৎ এই যে 2 আছে, 2 হচ্ছে এক্সের মান আর ওয়াইয়ের মান হচ্ছে -4, অর্থাৎ এখানে যে 2 এবং 4 আছে, প্রথমটা হচ্ছে এক্সের মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের মান। তো এখানে আমাদের এক্সের মানটা আছে +2 আর ওয়াইয়ের মানটা আছে -4। এখন আমরা যদি পর্যবেক্ষণ করি চতুর্থ চতুর্ভাগে এক্সের মানটা হচ্ছে প্লাস, অর্থাৎ 2 এর সামনে কোনো সংখ্যা না থাকলে সেটা হচ্ছে কি প্লাস। এক্সের মানটা হচ্ছে কি প্লাস আর ওয়াইয়ের মানটা হচ্ছে কি, ওয়াই হচ্ছে কি মাইনাস। ওয়াইয়ের মানটা যদি মাইনাস হয় তাহলে এখানে হচ্ছে কি -4, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এক্সের মান যদি প্লাস হয়, ওয়াইয়ের মান যদি মাইনাস হয়, এক্সের মানটা প্লাস, ওয়াইয়ের মানটা মাইনাস, তাহলে সেটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত? চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি -2, -4 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। অপরদিকে আরেকটা যদি ম্যাথ আমরা খেয়াল করি, -1 এবং -2, এক্সের মান হচ্ছে -1 আর ওয়াইয়ের মান হচ্ছে +2। তো এইটা কোন চতুর্ভাগে অবস্থা? আমরা যদি একটু দেখি যে এক্সের মানটা হচ্ছে মাইনাস আর ওয়াইয়ের মানটা হচ্ছে কি প্লাস। তো আমাদের এখানে প্রশ্নের মধ্যে প্রথম যে মানটা সেটা এক্সের মান, পরেরটা হচ্ছে ওয়াইয়ের মান। তো এটা মিলে যায় কোন চতুর্ভাগের সাথে? দ্বিতীয় চতুর্ভাগের সাথে। সুতরাং আমরা বলতে পারি যে -1, 2 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত।